লোকমাতা রানী রাসমণি, সাল 1855। প্রতিষ্ঠিত হল দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মন্দির। কিভাবে তার সাথে জুড়ে আছে এই দক্ষিণেশ্বর নির্মাণের ইতিহাস, চলুন তাহলে জেনে নেওয়া যাক। অনেকেই জানেন এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। পুজো করতেন বাংলার অন্যতম বিখ্যাত সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু কেন তৈরি করলেন রাসমণি এই মন্দির? সাল 1855 মে রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বর মন্দির। সাল 1847 শোনা যায় রানী রাসমণি তীর্থযাত্রা করবেন কাশীর উদ্দেশ্যে। সেই মতোই 24টি নৌকা তৈরি করলেন এবং বাড়ির সকল আত্মীয় স্বজন, পরিচারক এবং সকলকে নিয়ে তিনি কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। কাশী পৌঁছানোর ঠিক আগের রাত স্বপ্নে এলেন স্বয়ং মা। আমি এসেছি। কে ডাকলো আমার? রানী, কোথায় চলেছিস আমার খোঁজে? আমি তো তোর কাছেই আছি, সর্বত্রই আমার বাস। কাশী যাবার কোনো প্রয়োজন নেই তোর। আমি এইখানেই আবির্ভূতা হতে চাই। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। ওই মূর্তিতেই আবির্ভূতা হয়ে নিত্য পূজা গ্রহণ করব। আমার প্রসাদ গ্রহণ করে বহু দরিদ্র প্রাণী বাঁচবে। এই স্বপ্নই নাকি রানী রাসমণিকে প্রেরণা যোগায়। তিনি গঙ্গা তীরে জমি কিনলেন এবং শুরু করলেন মন্দির নির্মাণের কাজ। কেটে গেল মাঝে 8টি বছর। শেষ পর্যন্ত স্বপ্নের আদেশ পেয়ে সত্যি সত্যি গড়ে উঠল সেই বহু প্রতীক্ষিত সুউচ্চ মন্দির দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির। শোনা যায় সেই সময় এই মন্দির তৈরি করতে লেগেছিল 9 লক্ষ টাকা, যা সেই সময় নিরীক্ষে বিরাট অর্থ। জমিদার বাড়ির বিধবা পত্নী রাসমণি, তার উপরেই সেই সময় ছিল এই জমিদারি দেখাশোনার দায়িত্ব। তিনি সেই বিপুল অর্থ খরচ করে গড়ে তুললেন এই মন্দিরটি। এই মন্দিরের গর্ভগৃহে সহস্র পাপড়ির ব্রহ্মপদ্মের উপরে শুয়ে থাকা শিবের বুকে দেখা যায় মা ভবতারিণীকে। পাথর খুদে তৈরি করা হয়েছিল মূর্তিটি, যা আজও ভক্তদের কাছে বিরাট আকর্ষণীয়। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক রামকৃষ্ণ পরমহংসের নাম। 1855 সালে দাদা রামকুমারের সহযোগী রূপে এখানে আসেন তিনি। পরে রামকুমারের মৃত্যুর সময় তিনি দাদার স্থলাভিষিক্ত হন। 1886 পর্যন্ত প্রায় 3 দশক শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে ছিলেন। ক্রমশ ছড়িয়ে পড়ে তার নাম। বহুদূর থেকে মানুষ ছুটে আসতে থাকেন মন্দিরে। একই সঙ্গে মায়ের দর্শন এবং রামকৃষ্ণের দর্শন, দুটোই লক্ষ্য ছিল তাদের। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন।
মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করে। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সাল কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও এখানে দেখা যায় একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ মন্দির নামে 12টি আটচলার শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরে উত্তর ও পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরে বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থানও রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে পরিচিত পায়। এই রকম নিত্য নতুন জায়গার ভিডিওর আপডেট পেতে পেজটির সাথে জুড়ে থাকো ও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা ভবতারিণীর জয়।